যে হাতে বই নিয়ে পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যে আজকে বিপদে চলে যায়, এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায় এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে। লেখাপড়া সংস্কৃতি চর্চা যত বেশি হবে তত বেশি তারা ভালো পথে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসীদের স্থান হবে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ হবে। খুনিদের বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এবং বিচার করে যাচ্ছি, এবং আমরা আমাদের সে বিজয়ের পতাকা আবার সমুন্নত রেখে বিশ্ব সভায় একটা আপন মর্যাদার আসন তৈরি করে নিয়েছি। পরে প্রধানমন্ত্রী গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী নিজের পছন্দের বেশ কিছু বইও কেনেন। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। কবিতা মানে না বর্বরতা, এই স্লোগানে শুরু হলো দুদিনব্যাপী 31তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসব উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজি। পরিষদের সভাপতি কবি ডক্টর মোহাম্মদ সামাদের সভাপতিত্বে এতে ঘোষণাপত্র পাঠ করেন কবি আসাদ চৌধুরী। এ সময় 1 ফেব্রুয়ারিকে জাতীয় কবিতা দিবস করার দাবি জানানো হয়। কবিতার মাধ্যমে বর্বরতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সত্যের জয় নিশ্চিতের আহ্বান জানালেন দেশি বিদেশি কবি সাহিত্যিকরা। 31তম এই কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী ও কবি রফিক আজাদকে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শোভাযাত্রা বের হয়। এর নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ মশ আরিফিন সিদ্দিক। কবিতার বই প্রকাশ খুব সহজ, কাজে সেদিক দিয়ে আমার মনে হয় যে কোনো কবিরই চাওয়ার ব্যাপারে কোনো ঘাটতি থাকার কারণ নাই। কবিরা সত্য কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কবিতা, অন্যায়ের বিরুদ্ধে কবিতা, দেশের জন্য কবিতা। সার্চ কমিটি নিরপেক্ষভাবেই কাজ করতে পারবে। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে 1.5 ঘণ্টার বৈঠক শেষে এই আস্থার কথা জানালেন 4 বিশিষ্ট নাগরিক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যে 2 জনের নাম সুপারিশ করবে কমিটি, তার বাইরে থেকে কাউকে দায়িত্ব দেয়া হবে না বলেও প্রত্যাশা বিশিষ্টজনদের। এছাড়া কমিটির স্বচ্ছতা প্রমাণে রাষ্ট্রপতির কাছে সুপারিশকৃত 10 জনের নামের তালিকা প্রকাশ করা উচিত বলে মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বিতীয় দফায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক সার্চ কমিটির। প্রথম দফায় 12 জনের সঙ্গে মতবিনিময়ের পর এবার 4 জনের সঙ্গে 1.5 ঘণ্টার বৈঠক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, আইনজীবী ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ইসি গঠনে পরামর্শ দেন সার্চ কমিটির 6 সদস্যকে। বৈঠক শেষে 4 জনের প্রত্যেকেই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তারা জানান, সৎ, যোগ্য, নিরপেক্ষ, নিষ্ঠা ও প্রজ্ঞাবান, সাহসী এবং চাপ মোকাবেলার সক্ষম ব্যক্তিদের নাম সুপারিশ করতে পরামর্শ দিয়েছেন সার্চ কমিটিকে। নির্বাচন কমিশনকে যদি আমরা স্বাধীনভাবে দেখতে চাই, তাহলে আমাদের দরকার অত্যন্ত যোগ্য, দলনিরপেক্ষ, প্রজ্ঞাবান, বিবেকবান নির্বাচন কমিশনার। ওনারা অত্যন্ত একনিষ্ঠভাবে একটা সর্বশ্রেষ্ঠ রেকমেন্ডেশন দেবেন, এটা আমি বিশ্বাস করি। সমকাল সম্পাদক সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কারো নাম যেন সুপারিশ করা না হয় সে বিষয়ে জোর দিয়েছেন। নিজেদের পরামর্শগুলো লিপিবদ্ধ আকারে সুপারিশে অন্তর্ভুক্ত করতে বলেছেন সবাই। অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার সামান্যতম বিরোধ আছে তাকে করা যাবে না, এটা আমরা জোর দিয়ে বলেছি। নির্বাচনী ব্যাপারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কানাডা সহ পৃথিবীর 20টি দেশে আছে যেখানে আইন নয়, সংবিধানে অন্তর্ভুক্ত পরিবর্তন করার সুযোগ নাই। সার্চ কমিটির প্রস্তাবিত নাম রাষ্ট্রপতি প্রকাশ করবেন বলেও প্রত্যাশা তাদের। এবারও আমরা আশা করব যে সার্চ কমিটির রেকমেন্ডেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে গতবারের মতন এটাও পাবলিক করা। আমাদের সবার প্রত্যাশা হচ্ছে এই সার্চ কমিটি সবচেয়ে বড় সাকসেস হবে যেই 2টো নাম, ওই 2টো নামের বাইরে আর সরকার যাবে না। তার মানে সার্চ কমিটি সিলেক্ট করলো। সবচেয়ে বড় কথা, who is going to be the chief election commissioner। পরে কমিটির পক্ষ থেকে কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। তারা পরামর্শ দিয়েছেন এমন লোকজনদের সুপারিশ করতে যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, যাদের ক্লিন ইমেজ রয়েছে, যাদের কথা সমাজের সবাই ভালো হিসেবে বিবেচনা করে, তাদের প্রশাসনিক যোগ্যতা রয়েছে, তাদের দায়িত্ব পালনের মতো
শারীরিক ও মানসিক সক্ষমতা রয়েছে। নাম যাচাই বাছাই বৃহস্পতিবার বিকাল 4টায় একই জায়গায় আবারও বৈঠকে মিলিত হবেন সার্চ কমিটির সদস্যরা। খান আলামিন,